আরে দুনিয়ার মুসলমান, মোল্লা মুন্সি বয়ান করে সুদের ব্যবসা ছাড়ো না, ঘুষের ব্যবসা ছাড়ো না রে বাবা। দুনিয়ার রোগের ডাক্তার আছে, সুদের ব্যবসা এমন একটা রোগ, সুদ খাইতে খাইতে যদি মারা যাও, কবরে চলে যাও, আল্লাহর কসম এই রোগের ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। কারণ কবরটা এত ভয়ঙ্কর হবে। কবর কেমন ভয়ঙ্কর হবে! গুনাহগারের কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা অংশ আইনা জাহান্নামের আগুন জ্বালায় দাও। গুনাহগার গুলো চিন্তা করবে, দয়ার বালি, আমার জীবনে আমি অনেক ভুল করে ফেলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, আমার জীবনে আমি গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি রে আল্লাহ। আরেকবার দুনিয়ার মধ্যে পাঠা। আল্লাহ ডাক দিয়া বলবে, রে নিমুখ হারাম, ও জিব্রাইল যা, আমার বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত মানে নাই, গোলামি মানে নাই। জিব্রাইল যাও, একজন ফেরেশতা পাঠায়া দাও, এমন একটা ফেরেশতা পাঠাইবা যেই ফেরেশতা কবরের মধ্যে ঢোকার পরে এমন একজন গজবের ফেরেশতা আল্লাহ দিবেন, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানে শুনে না। এ ফেরেশতা গুনাহগারের কবরের মধ্যে শাস্তি দিতে শুরু করবে। বলে একদিন আর দুদিন নয়, একটানা 40,000 বছর কবরের মধ্যে শাস্তি দিতে আরম্ভ করবে। সহ্য করা সম্ভব? দুনিয়ার একটা মুমের উপরের মধ্যে, ও করিমগঞ্জ তালতলার মুসলমান, ঘরের ভিতরে গিয়া একটা মুমের উপরে হাতটা রাইখা দেই করে মুসলমান। দুনিয়ার এই মুমের আযাব সহ্য করতে নি পারো, আর এই মুমের চাইতে 1000 লক্ষ কোটি গুণ জাহান্নামের আযাব তোমার উপরে জ্বালায়া দাও। কেমন জাহান্নামের আযাব, কেমন কবরের আযাব! বান্দা একদিন আর দুদিন নয়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, লিখেছেন, কিয়ামতের 1 ঘন্টা 1 দিন আগেও যে দুনিয়া থেকে বিদায় নিবে, এই ব্যক্তিটাকেও কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। এভাবে যদি আমার কবরের মধ্যে দিন যায়, মাস যায়, বছর যায়, আর কবরের মধ্যে যদি আযাব দেওয়া হয়, আরে দুনিয়ার মানুষ, এই কবরের আযাব সহ্য করা সম্ভব না। কবরের আযাব সহ্য করা সম্ভব না। আল্লাহ বললেন যে গোলাম, যদি কবরের আযাব সহ্য করতে না পারো, যদি জাহান্নামের আযাব সহ্য করতে না পারো, তবে রে গোলাম, আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহ এমন একজন দয়ার মালিক, আমি আল্লাহ এমন একজন দয়ার আল্লাহ। আমি আল্লাহর দিকে আসো, এ গোলাম আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে গোলাম, দুনিয়ার মধ্যে অনেক গুনাহ তুই করে ফেলেছো, অনেক সুদের ব্যবসা করে ফেলেছো, অনেক ঘুষের ব্যবসা করে ফেলেছো, অনেক নামাজ ছেড়ে দিছো, অনেক জিকির ছেড়ে দিছো, অনেক তিলাওয়াত ছেড়ে দিছো। আমি আল্লাহর হুকুম মানতে পারো নাই রে গোলাম। তবে জানিয়া রাখো, তুবু ইলাল্লাহ, একবার তওবা করে
আমি আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, নাসুহা নামক তাওবাটা টাইটেলটা লাগাইয়া, দৃঢ়তার সাথে ফিকিরটা লাগাইয়া, চিন্তাটা লাগাইয়া আমি আল্লাহর দিকে আসো। এ গোলাম, তুই অনেক 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 গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহ এমন একজন রব, তোর 80 বছরের গুনাহ 80 সেকেন্ড লাগবে না, তোর গুনাহ মাফ করে দিব। আয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, দিল আছে, দেমাগ আছে। এই দিল দেমাগ থাকার কারণে কোনটা ভালো এবং খারাপ যাচাই করে না। আমি আল্লাহ এই জন্যই কিছু মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইব। প্রথম নাম্বার কারণ, দিল আছে, দেমাগ আছে, কিন্তু মানুষ চিন্তা করে না, এই জন্য জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাইবেন। দ্বিতীয় নাম্বার কারণ, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, মানুষ তাদের চোখ আছে, চোখ দিয়া দেখার পরেও কোনোদিন মানুষ সঠিকটা দেখে না, বুঝে না। প্রথম নাম্বার কারণ, কলব থাকতেও কলব দিয়া চিন্তা করে না। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে মানুষের চোখ আছে, চোখ দিয়া সঠিক দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, মানুষ তাদের কান আছে, কান দিয়া সঠিকটা শুনে না। মোল্লা মুন্সির বয়ান শোনার পরেও বহু বহু মানুষ আছে জিন্দেগিতে আমল করে না। বলেন এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এরপর আল্লাহ জানায় দিলেন দুনিয়ার মানুষ, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু মানুষ দুনিয়ার মধ্যে চতুষ্পদ জন্তু থেকে খারাপ। কয় শুধু চতুষ্পদ জন্তুর মতো খারাপ না, বাল হুম আদাল, কিছু মানুষ জমিনের মধ্যে আছে, এরা 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। যে আল্লাহ বলেন মানুষের মতো দামি আর সম্মানী কেউ নাই, মানুষ এত দাম, মানুষের এত সম্মান, আল্লাহ আয়াতের অংশে বলছেন মানুষের মতো দামি আর সম্মানী কেউ নাই। আবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন কিছু মানুষ জমিনের মধ্যে আছে, এরা জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো না, বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। এখন আমরা সেই মানুষের মধ্যে আসি অথবা না আসি, এটাও তো বোঝার দরকার আছে। ইকুটা কমান, ইকু হয়ে গেছে, ইকু একটু কমান, কথা বাইরে কেড়ে। আল্লাহ প্রথম জানায় দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই বিষয়টা আসেন আমরা একটু গবেষণা করি। আল্লাহ যে ভিতরে দেমাগ দিছে, দিল দিছে, এরপরেও মানুষ চিন্তা করে না। এই চিন্তা না করার কারণে আল্লাহ অধিকাংশ মানুষকে জাহান্নামে জ্বালাবেন। কয় মানুষ কিসের চিন্তা করে না? কথার কথা, জাউতলার বাজারের মধ্যে এমন একটা দোকান আছে, যে দোকানের খাবার খাওয়ার পরেও, খাবার খাওয়া মাত্রই মানুষ মারা যায়। বলেন এই দোকানের মধ্যে মানুষ ঢুকবে নি? কথা কয় না, ঢুকবে। কারণ মানুষ জানতেছে খাবার খাওয়ার পর দুনিয়ার মধ্যে আমি বেঁচে থাকতে পারবো না। কলব দিয়ে চিন্তার পরে মানুষ এই খাবার জীবনেও খাবে না।
মানুষ দুনিয়ার মধ্যে এই যে চিন্তা আর ফিকির লাগাইছেন, খাবার খাওয়ার পর মারা যাওয়ার পরে এই খাবার মানুষের মুখের ভিতরে ঢোকাবে না। আল্লাহ পাক শুকুরের গুস্তু হারাম করছেন, কেউ শুকর জীবনেও খায় না, কারণ বুঝে শুকরের গুস্তু ভালো লাগে না। কুত্তা আল্লাহ হারাম ঘোষণা করেছেন, কেউ কুকুরের গুস্তু জীবনেও খায় না। এখন আল্লাহ দুনিয়ার মধ্যে সুদ খাওয়াও আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এখন আমাদের সমাজে সুদখোর আছে না নাই? হালকা আরেকটু একটু হালকা 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 হালকা। শুকুরের গুস্তু হারাম, মানুষ খায় না, কিন্তু সুদ খাওয়া হারাম। কিন্তু সুদের ব্যবসায়ী দুনিয়ার মধ্যে অভাব নাই, কারণ আল্লাহ এক আয়াতে বলেছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করলাম এবং ব্যবসাকে আমি আল্লাহ হালাল ঘোষণা করলাম। অথচ সুদের ব্যবসায়ী দুনিয়ার মধ্যে অভাব নাই, সুদখোরের দুনিয়ার মধ্যে অভাব নাই, অভাব নাই, অভাব নাই। সুদের ব্যবসা দুনিয়ার মধ্যে মানুষ খাইতেছে, চলতেছে, পড়তেছে। অথচ আল্লাহ কুত্তার গোশত যেমন হারাম করছে, মানুষ ডাস্টবিন থেকে গু খায় না, গু খাবেও না। গু খাওয়াটা যেমন হারাম, সুদের ব্যবসায়ের চাইতেও বেশি হারাম। আরো কত কঠিন! সুদখোরের কোনো মসজিদ নাই, সুদখোরের কোনো মাদ্রাসা নাই, সুদখোরের কোনো দান নাই, সুদখোরের কোনো হজ নাই, সুদখোরের কোনো ইবাদত জমিনের মধ্যে নাই। আল্লাহর কসম, সুদের ব্যবসা জমিনের মধ্যে চালু করে যারা যাইবে, হাজার হাজার বার হাজার হাজার টাকা যদি জমিনের মধ্যে দান করে, এই টাকাটা যদি সুদের হয়, আল্লাহর কসম একটা টাকা আল্লাহর দরবারে কবুল হবে। এখন সুদের ব্যবসা ছাড়ার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ জানায় দিলেন, ও নবী, দুনিয়ার উম্মতকে জানায় দেন, কেউ যদি মোল্লা মুন্সির বয়ান শোনার পরে সুদের ব্যবসা জমিনের মধ্যে না ছাড়ে, গো নবী জানায় দেন, তারা যেন দুনিয়ার মধ্যে আপনি নবী এবং আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা তারা প্রস্তুতি গ্রহণ করে। এখন আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে এমন কেউ জমিনের মধ্যে আসেনি? আছেন? ওই এখন সুদখোর জমিনে আসেনি। তাইলে যদি যুদ্ধ করার ক্ষমতা না থাকে, সুদ খাওয়া যাবে? যুদ্ধ করা যাবে? যুদ্ধও করা যাবে না, সুদের ব্যবসাও ছাড়বে না। মুসলমান কোন লাইনে যাবে, কোন পথে যাবে, সে নিজেও চিন্তা করতে পারে না। সুদকে আল্লাহ কেন হারাম ঘোষণা করলেন? কারণ যে সুদের ব্যবসা করে, এই বছর যদি 10 লাখ টাকা সুদে লাগায়, আগামী বছরে 10 লাখ টাকা 15 লাখ টাকা হয়। সুদের ব্যবসার মধ্যে যদিও সুদের লাভ না পায়, আসলের মধ্যে কোনো লস, আসলটা হইলেও দেওয়া লাগবে। যেই ব্যবসার মধ্যে ডালাও ভাবে কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। আল্লাহ বললেন, নবী দুনিয়ার উম্মতকে জানায় দেন, আপনার যে উম্মত গুলা এমন ব্যবসায়ী হবে যেই ব্যবসার মধ্যে কোনো লাভ, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, লস নাই।
নবী গো আপনি জানায় দেন আমি আল্লাহ সেই ব্যবসারে দুনিয়ার মধ্যে হারাম ঘোষণা করলাম। সুদের ব্যবসারে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। আজকে মুসলমানদের হালাত হইছে সুর, তাল, উচ্চ টান, এগুলা মুসলমানদের মধ্যে ভাল লাগে। নবীর শান মান গায়া মুসলমানরে কান্না করাইলে ভাল লাগে, কিন্তু সুদের ব্যবসায়ীর বিরুদ্ধে ওয়াজ করলে মুসলমানরে ধরে, এটা ভাল লাগে না। সকাল বেলায় চায়ের স্টলের মধ্যে বৈশা সমালোচনা করবে আর বলবে যে মোল্লা মুন্সি কিছু চিল্লাই বই, মোল্লা মুন্সির সব কথা শূন্য মাথার যাওয়া যাইতো। আসেনি এমন মানুষ আমরা সমাজে? এদের দিল নষ্ট হয়ে গেছে। আল্লাহ এদেরকেই বুঝাইছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু মানুষ চতুষ্পদ জন্তু থেকে খারাপ। কারে বুঝাইছেন? যাদের কলব আছে, দিল আছে, দিমাগ আছে, চোখ আছে, কান আছে, কান থাকা সত্ত্বেও সঠিকটা শুনে না, চোখ থাকা সত্ত্বেও সঠিকটা দেখে না, কলবটা থাকা সত্ত্বেও দুনিয়ার মধ্যে সঠিকটা যায় না, সঠিকটা বুঝে না, সঠিক পথে চলে না, সঠিক লাইন ধরে না, এমন মানুষ সমাজে আছে না নাই? এদের জন্যই আল্লাহ বুঝাইছে। এই অংশে আল্লাহ এটাই বুঝাইছে যে যাদের দিল দিমাগ থাকা সত্ত্বেও তারা সঠিকটা ধরবে না, সঠিক কথা বলবে না, সঠিক পথে চলবে না, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। আর এই জাহান্নামে তারা চিরকাল থাকবে। এদের জন্যই জাহান্নাম বানাইলাম। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা। এরা অনন্তকাল থাকবে জাহান্নামে। কেন থাকবে? শুধু তাদের দিল দিমাগ থাকার কারণেও সঠিকটা বুঝে ঠিকই, কিন্তু সঠিকটা দুনিয়াতে মানে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষকে পাঠাইছে। শুধু মানুষ পাঠাইছে বিষয়টা এমন না। আল্লাহ পাক বহু মাখলুকাত দুনিয়াতে পাঠাইছে। তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। মানুষের মধ্যে খ্রিস্টান শ্রেষ্ঠ, ইহুদি শ্রেষ্ঠ, হিন্দু শ্রেষ্ঠ, বৌদ্ধ শ্রেষ্ঠ, সবাই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠর মধ্যে আরো শ্রেষ্ঠ হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে হয় না? আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ আপনি আমারে মুসলমান বানায়া পাঠায়েন, আব্দুল করিমের ঘরে আমারে দিয়েন, আমি যেন মুসলমান হয়ে দুনিয়াতে যাই? কোনোদিন দরখাস্ত করছি? বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের সন্তান বানায়া পাঠাইছে। এর চেয়ে বড় নেয়ামত দুনিয়াতে আর কিছু হইতে পারে? এখন যদি অকৃতজ্ঞ হই, নাশুকুর বান্দা হই, কি হবে ভাই? অকৃতজ্ঞ কিভাবে, নাশুকুর কিভাবে? আল্লাহ পাকের গোলামি যদি না করি, হুকুম যদি না মানি, এটাই অকৃতজ্ঞ। একটা বাড়ি দেয় কেন বক্সে নাকি পিসের মাইকে নাকি? এই জন্য অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর কাছে সর্বদাই শুকর আদায় করতে হবে। কারণ আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, ধরার পরে শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ ওয়াদা জানায় দিলাম তোমাদের নিয়ামত দুনিয়ার মধ্যে বাড়ায় দিব। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদের নিয়ামত বাড়ায় দিব রে গোলাম। আর যদি আমি আল্লাহর কাছে না শুকুর করো, না শুকুর বান্দা হও রে গোলাম, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
আমি আল্লাহর নিয়ামত যদি দুনিয়ার মধ্যে আদায় না করো রে গোলাম, নিয়ামত পাওয়ার পরে যদি না শুকর করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য এমন আযাব রাখছি, এমন আযাব তোমাদের মধ্যে দিব যা বান্দা তুমি জীবনেও কল্পনা করতে পারো না। এজন্য সুখে দুঃখে নিয়ামতের শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? নিয়ামত এমন একটা জিনিস, ও দুনিয়ার গোলাম জানো, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমারে কেমন নিয়ামত দান করেছেন রে গোলাম, যা তুমি জীবনেও ভাবো নাই, কল্পনাও করতে পারো নাই। এ গোলাম একবার তাকায় দেখ, তোমার আমার হাত যে জমিনের মধ্যে আল্লাহ দিলেন, এই হাতটা কত বড় নিয়ামত। এই যে দুইটা পা দিলেন, দুইটা পা কত বড় নিয়ামত, কোনদিন চিন্তা করেছেন? এই চোখ আল্লাহ দিয়েছেন, কান আল্লাহ দিয়েছেন রে গোলাম, একদিনও কি তুমি চিন্তা লাগাইছো? একদিনও কি ফিকির করেছো আল্লাহ কত নিয়ামত এই জমিনের মধ্যে তোমারে দিছে? এ দুনিয়ার মানুষ, এ তালতলা করিমগঞ্জের মুসলমান, আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন, তিন রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে আর বলে, ও ভাই আমার দুইটা হাত নাই, আমি দুনিয়ার মধ্যে হাত দিয়া জীবনেও কিছু করতে পারি। ও দুনিয়ার ভাই, ও ভাই গো ভাই, দুনিয়ার বাজার করে যাইতেছো, পারলে আখেরাতের বাজারটা করে যাও, আমারে 5টা আর 10টা টাকা দান করে যাও। বলেন তিন রাস্তার মোড়ে দাঁড়ায় ভিক্ষা করে এমন মানুষ আছে না নাই? ও গোলাম একবার তাকায় দেখ, একবার চিন্তা করে দেখো, আল্লাহ তোমারে আমারে কত নিয়ামত দান করেছেন। এই দুইটা হাত আল্লাহ তোমারে আমারে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে দিয়েছেন। এই যে জবান দিয়া কথা বলতেছি, আমি মানুষ, একজন আরেকজনের কাছে কথা আদান প্রদান করি। কোনদিন কি জীবনে দেখেছেন দুইটা গরু একজন আরেকজন কথা আদান প্রদান করে সুখ দুঃখের গল্প করে? আছে? গরুটারে রশি দিয়া বেঁধে রাখছো, শরীরটা চুলকাইলেও তার হাত নাই, শরীরটা চুলকাইতে পারে না। পেটের মধ্যে ক্ষুধা লাগলেও কোনোদিন বলতে পারে না, রে গোলাম আমি তোরে এত সুন্দর জবান দিলাম, আমি তোরে সুন্দরভাবে হাত দিলাম, পা দিলাম রে গোলাম, মন চাইলে করো, মন চাইলে না করো, মন চাইলে ধরো, না চাইলে না ধরো। আরেকটা গরুর দিকে তাকায় দেখ, গরু কিন্তু আশরাফুল মাখলুকাত না রে গোলাম, তোরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলাম। এই গরুটা তোর গোলামি করবে, গরুর গোলামি তোরে করার জন্য পাঠাই। গোলাম রে তাকায় দেখ, দুনিয়ার সব কিছু বানাইলাম তোর জন্য, কিন্তু দুনিয়ার গোলামি করার জন্য তোরে আমি আল্লাহ বানাই নাই। আসমান আমি আল্লাহ বানাইলাম, চন্দ্র আমি আল্লাহ বানাইলাম, পাহাড় আমি আল্লাহ বানাইলাম, সূর্য বানাইলাম। বান্দারে পাহাড়, চন্দ্র, আসমান, জমিন সব তোর গোলামির জন্য বানাইলাম। কারণ মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেন, হাদিসে কুদসি, আল্লাহ নবীরে জানায় দিলেন, ও নবী দুনিয়ার উম্মতকে জানায় দেন, আমি আল্লাহ একদিন আর দুদিন নয়, জমিনের মধ্যে মানুষকে বানানোর 50,000 বছর আগে আমি আল্লাহ মানুষের রিজিক পাঠাইলাম।
50,000 বছর আগে আমি আমার বান্দার জন্য সব তৈয়ার করে পাঠাইলাম, সব বানাইয়া এরপরে আমি আল্লাহ বান্দারে পাঠাইলাম। নবী গো, আপনি জানায় দেন কোন বান্দারে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি। কারণ আমি আল্লাহ এত মায়া করে মানুষ বানাইলাম, এত দয়া করে এত সুন্দর ভাবে আমি আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইলাম। আরে মানুষগুলা গোলামি করবে আমি আল্লাহ, দুনিয়ার কোনো আজার বাজার মাজারের গোলামির জন্য আমি আল্লাহ পাঠাই নাই। দুনিয়ার কারো পথ, দুনিয়ার কারো মত ধরার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। কারণ দুনিয়ার সব কিছু আমি আল্লাহ বানাইলাম এই বান্দার গোলামির জন্য। আর বান্দা শুধুমাত্র কেবলমাত্র বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। সব বানাইলেন বান্দার জন্য, আর বান্দা বানাইছেন কার গোলামির জন্য? আল্লাহ। অথচ মানুষ দুনিয়ার চিন্তা, দুনিয়ার টেনশন, সব কিছু দুনিয়ার মধ্যে চলে। সব কিছু খাওয়া ঠিক আছে, ঘুম ঠিক আছে, দুনিয়ার সাইস্টলে আড্ডা ঠিক আছে, দুনিয়ার আজার বাজার সব ঠিক আছে, তবে মালিকের গোলামিটা দুনিয়ার মধ্যে ঠিক নাই। বলে ভাই, দুনিয়ার মধ্যে আমি যদি আল্লাহ পাকের গোলামি করতাম, তাইলে প্রতি জুমার দিন ইমাম সাহেব যেই বয়ান করে মিম্বর থেকে, এই বয়ান যদি আমাদের কানে ঢুকতো, এই বয়ান যদি আমরা মানতাম, তাইলে বছর শেষে এইভাবে লাইট মাইক প্যান্ডেল টানায়া কোনো বয়ানের প্রয়োজন ছিল না। আমরা জুমার দিনের বয়ান আমরা ধরে না, আর বয়ান আমরা কেমনে ধরি? সুদের বয়ান করে ইমাম সাহেব 20 বছর, অথচ সে বয়ান শুনে কিন্তু জীবনে সুদ ছাড়তে পারতেছে না। এমন মানুষ নাই? দাড়ির বয়ান করে ইমাম সাহেব 20 বছর, কিন্তু দাড়ি রাখে না, এভাবেই জীবন যাইতেছে। কেন? আমার জিন্দেগির মেইন মাকসাদ কি? আমার দুনিয়ার মেইন হালাত আমি কোন দিকে নিছি, কোন দিকে নেওয়া দরকার, একবার চিন্তা করি, একবার ফিকির করি। আমি না দেখতেছি আমার চোখের সামনে কত মানুষ চলে যাইতেছে, কত মানুষকে এই নিজ হাতে রাখতেছে। কোন দিন আমার ভিতরে ফিকির আসবে, আমার ভিতরে চিন্তা কোন দিন আসবে? 3 প্যাকেটের বান দিয়া হাত পা যখন সোজা না হয়, আরেকজনে জাতা দিয়া সোজা করে, ওই সময় ফিকির কি আমার কাজে লাগবে? এই জন্য হাত থাকতে হাতের মর্ম বোঝা, যৌবন থাকতে আল্লাহর ইবাদত করা, জীবন থাকতে জিন্দেগির মধ্যে মালিকের গোলামি করা। ভাই আমার এই পাখিটা যেদিন উড়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই দিন হাজারো ইবাদত, হাজারো আমল, হাজারো জিকির, হাজারো ফিকির, হাজারো আর্তনাদ, হাজারো তওবা আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আল্লাহ জানায় দিলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ হায়াতের জিন্দেগিতে মানুষকে পাঠানোর পরে আমি আল্লাহ হাদিসের মধ্যে নবী জানায় দিলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা মুমিনদের খামাইয়ের জায়গা। মুমিন দুনিয়ার মধ্যে আখিরাত বানাইবে, এরপরে আখিরাতের দিকে রওনা দিবে। তবে দুনিয়ার মধ্যে আখিরাত না বানাইয়া যদি পারি দেই, আমার সামনে এমন জিন্দেগি আছে, এমন চিন্তা চেতনা ফিকির সামনে আছে, যে জীবন আমার একদিন শেষ হবে, আর কোনোদিন শুরু হবে, কোনোদিন শেষ হবে না। মানুষের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। মানুষ এক সময় রূহের জগতে ছিল, 2 নাম্বার মায়ের পেটের জগতে ছিল, 3 নাম্বার এখন দুনিয়ার জগতে আছে, 4 নাম্বার আখিরাতের জগৎ, কবরের জগতে থাকবে। তবে রূহের জগতে আল্লাহর ইবাদত করার কোনো সিস্টেম নাই।
মায়ের পেটের জগতেও ইবাদত করার সিস্টেম। 3 নাম্বার জগৎ, দুনিয়ার জগতে আমি আমার বান্দারে পাঠাইলাম, পাঠানোর পর আমি আল্লাহ এমন পদ্ধতি বাতায় দিলাম, আমার বান্দা কোন দিকে যাবে, কোন পথ ধরবে, কোন পন্থা অবলম্বন করবে। এটা 3টা জগৎ চলে যাবে, রূহের জগৎ, মায়ের পেটের জগৎ, কবরের জগৎ। 3 নাম্বার জগৎ, একটা হচ্ছে দুনিয়ার জগৎ, মানুষ দুনিয়ার মধ্যে তারা আমল বানাইবে। আর দুনিয়ার মধ্যে যদি কেউ আমল বানায় বিদায় নেয়, ও নবী আপনি উম্মতকে সুসংবাদ জানায় দেন, কেউ যদি ইমানটারে মজবুত বানাইয়া আমলটারে মজবুত বানায় যদি আমি আল্লাহর কাছে আসতে পারে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই তাদেরকে সুসংবাদ জানায় দাও, দুনিয়ার মধ্যে যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে নেক আমল করেছে, তাদেরকে সুসংবাদ জানায় দাও। কিসের সুসংবাদ তাদেরকে জানায় দাও? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নবী গো আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন। কই কেমন সুসংবাদ জানায় দেন? আমি আল্লাহ বান্দা বান্দির জন্য এমন একটা জান্নাত রেডি করে রাখলাম, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আমি আমার বান্দার জন্য বানাইলাম, যে জান্নাতের নিচে দিয়া দুধের নদী আর মধুর নদী প্রবাহিত হবে। আল্লাহু আকবার। এই জান্নাতের আশা আছে না নাই? নামাজ পড়ে না পড়ে, সুদের ব্যবসা চাইরে না চাইরে, আরেক বেটার খেতে রাইল কাটতে না কাটতে, আরেক বেটার জমি হেরে বুঝায় দিয়া না দিয়া। আপনার দেশে কিছু শিখ নামে স্টোরি আছে, কয় কেমন শিখ না, এখন জ্বালা ফালাইছে, কয়েকদিন পরে র লাগাইব, ক্ষেতের মধ্যে মোটরের পানি দেয়। আব্দুল করিম ক্ষেতের মধ্যে মোটরের পানি দিয়া গেছে, সকালবেলা গিয়া দেখে ক্ষেতের মধ্যে মোটরের পানি নাই, শুধু মাটি আছে। সাথে হচ্ছে আব্দুল জব্বারের ক্ষেত। সকালবেলা ঘরের মধ্যে গিয়া জিগাই, আব্দুল জব্বার ভাই তরতাজা পানি আমি আষাঢ়ের পরে দিয়ে আইছি ক্ষেতের মধ্যে, আমার ক্ষেতের পানি কই? সাথে তো আপনার এই ক্ষেত, আর কেউর ক্ষেত নাই। আব্দুল জব্বারে ডাক দিয়া কয়, আব্দুর রহিম ভাই আমি দেখছি কিছু কাকড়ায় আপনার ক্ষেতের আইলে দে ঘোরাফেরা করছে, মনে কাকড়া এই কামড়া রাইতে করছে। কাকড়া আর কাকড়া না, নিজে মেইন কাকড়া হয়ে আমি নিজে আসে না নাই? মুসলমান দুনিয়ার মধ্যে পরের হকটা যেমন ভাল লাগে, এমন ভাবে আল্লাহর ইবাদতটা ভালো লাগে না। পরেরটা পাইলেই খাইতে চায়, এমন বেহায়া মুসলমান হইছে। সামনের ফেব্রুয়ারির 24 তারিখ রাজার নির্বাচন, লাল পানির চা খায়া ইমান বেচেলা এমন মানুষ আছে না নাই? এই বেটা তোর লাল পানির চার দাম কি তোর ইমানের সমান? একটা গরুর মাথাও তো বাজারের মধ্যে 1000 টাকা বিক্রি হয়, আর তোর মাথাটা নির্বাচনের আগের দিন 500 টাকা কেমনে বেচেলাস? নাই নাই, নির্বাচনের আগের দিন মেম্বার চেয়ারম্যান, আল্লাহু আকবার, এই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? শেষ মুহূর্তে একটা গজল টজল শোনায় শেষ করে দিই নাকি? এই সময়টা নাই,
হ্যাঁ আছে এত যেহেতু শেষ করে দেওয়ার কথা বলতেছে একটা গজল শেষ মুহূর্তে ইনশাআল্লাহ শোনাই